দেখতে থাকেন, মানে আমাদের ভিডিওটা এখন দেখতে থাকেন, তাহলে আমাকে কি বলতে হবে? কিপ ওয়াচিং। ভিডিও দেখা, মনিটরে দেখা, স্ক্রিনে দেখা, টিভি দেখার মতো লক্ষ্য করে দেখা, এই ক্ষেত্রে আমরা ওয়াচ ইউজ করব, WATCH, ওয়াচ। তো বললাম যে ভিডিওটি দেখতে থাকো, কিপ ওয়াচিং দিস ভিডিও। এনিওয়ে, টুডে আই এম গোনা টিচ ইউ সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য শেখাতে যাচ্ছি, সো ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গেই থাকবেন। নতুন ভিডিও হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং একটি লাইক দিতে ভুলবেন না। এনিওয়ে, আমি বেশ কিছু ছোট ছোট বাক্য শেয়ার করব, বিশেষ করে আমাদের ডেইলি লাইফে স্পিকিংয়ে, মনোভাব প্রকাশে এই ধরনের বাক্য অনেক প্রয়োজন হয়। সো চলুন শুরু করা যাক। নাম্বার 1 রয়েছে যে তুমি একটা ভালো কাজ করেছো। কাউকে প্রশংসা করতে গিয়ে আপনি হয়তো বললেন যে তুমি একটা ভালো কাজ করেছো, তখন আপনি বলবেন ইউ হ্যাভ ডান আ গুড জব। গুড জব, দেখুন এই যে জব কথাটা বললাম, জব মানে কি? তাহলে এখানে কাজ, বাট আমরা জানি যে জব মানে কিন্তু চাকরি হয়, আসলে চাকরি তো কাজই, ব্যাপারটা এরকম। তো আপনি বললেন যে তুমি একটা ভালো কাজ করেছো, ইউ হ্যাভ ডান আ গুড জব। তুমি একটা ভালো কাজ করেছো, ইউ হ্যাভ ডান আ গুড জব। আমি বললাম যে বলতে থাকো, কাউকে আপনি বলছেন যে বলতে থাকো, তখন ইংরেজিতে বলবেন কিপ সেইং বলতে পারেন, অথবা বলবেন কিপ স্পিকিং। কি বলবেন? কিপ সেইং অথবা কিপ স্পিকিং। আচ্ছা, এই যে কিপ ব্যবহার করেছেন, কিপের পর ভার্বের সাথে কী করেছেন? আপনি আইএনজি যোগ করছেন। ওকে, এটাই সূত্র যে কিপের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এইভাবে কিন্তু আরও বিভিন্ন ধরনের বাক্য আপনি বলতে পারেন, যেমনটি বললেন যে লিখতে থাকো, তাহলে কী হবে? কিপ রাইটিং। তারপরে হচ্ছে পড়তে থাকো, কিপ রিডিং। যেতে থাকো, কিপ গোয়িং। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের বাক্য, যেটার ক্ষেত্রে আমরা বাংলায় কি বললাম যে থাকো, যে তুমি এটা করতে থাকো, ওটা করতে থাকো, এই ধরনের কথা আসলে আপনি কিপ দিয়ে তারপর যে কাজটা করার কথা বলছেন সেই কাজের ভার্বের সাথে কী করবেন? আইএনজি যোগ করবেন। এটা কিন্তু সূত্র। যেমন আমি বললাম দেখতে থাকেন, মানে আমাদের ভিডিওটা এখন দেখতে থাকেন, তাহলে আমাকে কি বলতে হবে? কিপ ওয়াচিং। ভিডিও দেখা, মনিটরে দেখা, স্ক্রিনে দেখা, টিভি দেখার মতো লক্ষ্য করে দেখা, এই ক্ষেত্রে আমরা ওয়াচ ইউজ করব, WATCH, ওয়াচ। তো বললাম যে ভিডিওটি দেখতে থাকো, কিপ ওয়াচিং দিস ভিডিও। ভয় পাওয়ার কিছু নেই। কোনো একটা কাজে আপনাকে কেউ হচ্ছে সাহস বাড়িয়ে দিচ্ছে আপনার, যে বলছে ভয় পাওয়ার কিছু নেই, তখন বলতে হবে নাথিং টু বি অ্যাফ্রেড। নাথিং টু বি অ্যাফ্রেড মানে ভীত হবার কিছু নেই, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। নাথিং টু বি অ্যাফ্রেড, নাথিং টু বি অ্যাফ্রেড। আপনি কনফিউজড হয়ে গেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তো নিজে নিজেই বলছেন যে কী যে করি। হয় না অনেক সময় যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি বুঝে উঠতে পারছেন না কী করবেন, বা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, একটা দোটানার মধ্যে পড়ে গেছেন যে এটা করবো না এরকম, তখন আপনি নিজে নিজে হয়তো বলে থাকেন যে কী যে করি, কী করা যায়। এই যে কী যে করি, এটার ছোট্ট একটা ইংরেজি রয়েছে, সেটা বলবেন হোয়াট টু ডু। কী যে করি, হোয়াট টু ডু। কী যে করি, হোয়াট টু ডু। যদি বলতে চান সাব্বাস, কাউকে বলেন প্রশংসা করে যে সাবাস বা সাবাস, যাই হোক, তখন বলবেন যে ওয়েল ডান, অথবা বলবেন গ্রেট জব। ওয়েল ডান অথবা গ্রেট জব। এই যে ওয়েল শব্দটি যখন আমরা ইউজ করবো, তখন অনেকে আমরা বানান ভুল করে থাকি। যেমন বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ওয়েলকাম, ইংরেজিতে লেখা রয়েছে WELLCOME। তো ওয়েলকাম স্বাগত অর্থে, স্বাগত জানানো। তো ওয়েলকাম স্বাগত অর্থে যখন ব্যবহার করবেন, তখন ওয়েলকামের বানানে কিন্তু একটা এল ইউজ করতে হবে, মানে সিঙ্গেল এল, WELCOME। ওয়েলকাম একটা সিঙ্গেল ওয়ার্ড। আর শুধুমাত্র যদি আলাদা করে ওয়েল বলি, ওয়েল যে আমি ভালো আছি, ওয়েল বা বেশ, ওয়েল, তখন কিন্তু WELL হয়, ওয়েল। যেমনটি এইমাত্র বললাম যে সাবাস, প্রশংসা করলাম, তখন আমরা বলতে পারি গ্রেট জব অথবা ওয়েল ডান, গ্রেট জব অথবা ওয়েল ডান। চেষ্টা চালিয়ে যাও, ছেড়ে না দিয়ে কাজটি চালিয়ে যাও। আমি বললাম যে চেষ্টা চালিয়ে যাও, এই যে চেষ্টা চালিয়ে যাও, এই ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম না যে একটু আগে পড়তে থাকো, বলতে থাকো, যেতে থাকো, দেখতে থাকো, কিপ দিয়ে ভার্বের আইএনজি দিতে বলেছিলাম, ঠিক ওরকম অনেকটাই ওই ধরনের বাক্য এখানে ব্যবহার করতে পারবেন, যে চেষ্টা করতে থাকো, অর্থাৎ চেষ্টা চালিয়ে যাও মানে কি, চেষ্টা করতে থাকো। এখানে আপনি বলতে পারেন কিপ ট্রাইং, কিপ ট্রাইং। আবার যখন আপনি এভাবে কাউকে জিজ্ঞেস করবেন যে তুমি কি ভয় পাচ্ছ, মানে তুমি কি ভীত, তো তুমি কি ভীত, এটা তো আমরা সিম্পলি বলতে পারি যে আর ইউ অ্যাফ্রেড, আর ইউ অ্যাফ্রেড। কিন্তু তুমি কি ভয় পাচ্ছ, সে ভয় ফিল করছে কিনা, তো এটা জানার জন্য তখন আপনি বলতে পারেন যে আর ইউ গেটিং অ্যাফ্রেড। তুমি কি ভয় পাচ্ছ, আর ইউ গেটিং অ্যাফ্রেড, আর ইউ গেটিং অ্যাফ্রেড। তবে আপনি যদি বলেন যে সংক্ষেপে আগের এই ছোট্ট বাক্যটা যদি বলি যে আর ইউ অ্যাফ্রেড, হ্যাঁ এটা বললেও হবে, সমস্যা নাই, আর ইউ অ্যাফ্রেড অথবা আর ইউ গেটিং অ্যাফ্রেড। আমি তোমাকে নিয়ে সত্যি গর্বিত, তুমি একটা ভালো কাজ করেছো যেটা প্রশংসনীয়, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আমি তোমাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। খুবই সহজ বাক্য।
আমি তোমাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। ভেঙে পড়ো না, কেউ হয়তো দুঃখ কষ্টে ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে পড়ছে, তখন আমরা তাকে বলছি যে ভেঙে পড়ো না। সিম্পলি ভেঙে ফেলা ইংরেজি আমরা জানি যে ব্রেক, বাট এখানে আমরা বলছি যে ভেঙে পড়ো না, তখন আমরা হয়তো বলতে পারি যে ডোন্ট ব্রেক ডাউন, ডোন্ট ব্রেক ডাউন, ভেঙে পড়ো না। আবার যদি আপনি কাউকে শক্ত হবার জন্য বলতে চান যে ভেঙে পড়ো না, এরপরে হয়তো আপনি বলছেন শক্ত হও, তখন আপনি বলতে চান শক্ত হও, এরকম বাক্য বলতে চাইলে তখন বলবেন বি স্ট্রং, শক্ত হও, বি স্ট্রং। অথবা বি স্ট্রং ছাড়াও আপনি বলতে পারেন স্টে স্ট্রং, শক্ত হও, স্টে স্ট্রং, শক্ত হও, স্টে স্ট্রং। বললাম যে মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন। এই যে একটা বাংলা বাক্য, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন। এখন ব্যবহার করা ইংরেজি কি? আপনারা বললেন যে ইউজ, ইউজ মানে ব্যবহার করা, তো বললেন যে মাস্ক ব্যবহার করো, ইউজ মাস্ক। নিরাপদ থাকুন, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন, ইউজ মাস্ক, স্টে সেফ, ইউজ মাস্ক, স্টে সেফ, এটা বলা যেতে পারে। আবার আপনি এভাবে বলতে পারেন যে মাস্ক ব্যবহার করা মানে কি? মাস্কটা পরিধান করা। যেমন আমি একটা টি শার্ট পরিধান করেছি, আপনি যে মাস্ক পরিধান করা, তাহলে মাস্ক ব্যবহার করা মানে মাস্ক পরিধান করা। তো আপনি বললেন যে ওয়্যার মাস্ক, নিরাপদ থাকুন, বি সেফ। তো আপনি এরকম দুই রকমভাবেই বলতে পারেন যে মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন, ওয়্যার মাস্ক, বি সেফ, ওয়্যার মাস্ক, বি সেফ, অথবা ইউজ মাস্ক, স্টে সেফ, ইউজ মাস্ক, স্টে সেফ। কারণ আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য আপনি বলছেন যে ঘাবড়িও না, মানে কি? ভয় পাই বা আতঙ্কিত হয়ে যায় বা ঘাবড়ে যায়, কী করবো না করবো এরকম, তো আপনি বলছেন যে ঘাবড়িও না, আমি তোমার সাথে আছি। ঘাবড়িও না, আমি তোমার সাথে আছি, এই ঘাবড়ানো মানে কি? একটু ভীত ভীত হওয়া, অর্থাৎ ইংরেজিতে বললে বলবো নার্ভাস হওয়া। তো তখন আপনি বলছেন যে ঘাবড়িও না, আমি তোমার সাথে আছি। ডোন্ট গেট নার্ভাস, কি বলবেন? ডোন্ট গেট নার্ভাস, আই এম উইথ ইউ, ডোন্ট গেট নার্ভাস, আই এম উইথ ইউ। অথবা এইভাবে বলতে পারেন ডোন্ট বি নার্ভাস, ডোন্ট বি নার্ভাস, আই এম বিসাইড ইউ, ডোন্ট বি নার্ভাস, আই এম বিসাইড ইউ। ঘাবড়িও না, আমি তোমার সাথে আছি, বা ঘাবড়িও না, আমি তোমার পাশে আছি। দুশ্চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, মানে তোমার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তাই থাকো, এটা কোনো ব্যাপার না। তাহলে দুশ্চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। দুশ্চিন্তা করো না হচ্ছে ডোন্ট ওয়ারি, আমরা জানি। দুশ্চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, নিশ্চিন্তে থাকো, গেট অ্যাসিওরড, কি বলবেন? গেট অ্যাসিওরড। আবার বলতে পারেন যে দুশ্চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, ডোন্ট ওয়ারি, রেস্ট অ্যাসিওরড, ডোন্ট ওয়ারি, রেস্ট অ্যাসিওরড। রেস্ট অ্যাসিওরড মানে আশ্বস্ত থাকো, নিশ্চিন্ত থাকো। তোমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাও, কাজটাতে সফল হওয়ার জন্য, যে কাজটি তুমি করছো সেই কাজটিতে সফল হওয়ার জন্য তুমি তোমার সাধ্যমতো চালিয়ে যাও। এই চালিয়ে যাও মানে চেষ্টা চালিয়ে যাও, অর্থাৎ তোমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাও। চালিয়ে যাও মানে কি? চেষ্টা করতে থাকো। তাহলে কিপ ট্রাইং দিয়ে বলবেন, কিপ ট্রাইং ইউর লেভেল বেস্ট, তোমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং ইউর লেভেল বেস্ট, তোমার সাধ্যমতো চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং ইউর লেভেল বেস্ট। অথবা শুধু বলতে পারেন কিপ ট্রাইং ইউর বেস্ট, লেভেল শব্দটি না বললেও হবে, কিপ ট্রাইং ইউর বেস্ট, কিপ ট্রাইং ইউর বেস্ট। তার আজ এখানে আসার কথা, কারোর আসার কথা, যাওয়ার কথা, কিছু বলার কথা, কাজটি করার কথা, তো কোনো কিছু করার কথা আছে, এরকম অর্থে আমরা সাপোজ টু ইউজ করবো। বাক্যে কি ইউজ করবো? সাপোজ টু, SUPPOSED, সাপোজ টু, অথবা লাইকলি টু, সাপোজ টু অথবা লাইকলি টু। তো যাই হোক, আমি বললাম যে তার আজ আসার কথা আছে, মানে সে আজ আসবে এরকম কিছু বলেছিল, আমি বললাম যে তার আজ আসার কথা। তাহলে কি বলবেন? হি ইজ, এরপর আবার ইজ দিতে হবে যদি প্রেজেন্টে হয়, ঠিক আছে। আর যদি আসার কথা ছিল বলি তাহলে ওয়াজ দিবেন, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তাহলে তার আজ আসার কথা, হি ইজ সাপোজ টু কাম টুডে, তার আজ আসার কথা, হি ইজ সাপোজ টু কাম টুডে। যদি বলেন যে আমার আজ সেখানে যাওয়ার কথা, আমার আজ সেখানে যাওয়ার কথা, আম সাপোজ টু গো দেয়ার টুডে। অথবা টুডে শব্দটি আপনি বাক্যের শুরুতেও বলতে পারেন, টুডে আম সাপোজ টু গো দেয়ার, আজ আমার সেখানে যাবার কথা, টুডে I am supposed to go there, তাহলে today I am supposed to go there, today I am supposed to go there, today I am supposed to go there। প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি বেশি দক্ষতায় অর্জন করতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোর্সে কিন্তু অ্যাডমিশন চলছে, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ বা আইএলস কোর্স করতে চাচ্ছেন ভালো চাকরি বাকরির জন্য, নিজের ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য, অথবা ভবিষ্যতে বিদেশ যাবেন উচ্চশিক্ষার জন্য, যে কোনো উদ্দেশ্যে হতে পারে, ঠিক আছে। তো আপনারা যদি বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখতে চান তাহলে তো আপনারা জানেন যে আমাদের স্পোকেন ফুল কোর্সের একটা বই রয়েছে, এই যে স্পোকেন ফুল কোর্স। আমি কিন্তু বইটা থেকে আলোচনা করি, ক্লাস দিই। স্পোকেন ফুল কোর্সের এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো যারা ইন্টারেস্টেড আছেন যে স্যার আমি এরকম একটা বই খুঁজছি, বা আমি এটা দিয়ে ফুল কোর্সটা যেহেতু বাসায় বসে নিজে নিজে করতে পারবো, আমি বইটা নিতে চাই, দেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। সারা বাংলাদেশে আমরা
কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে থাকি। যারা প্রবাসে আছেন তারাও যোগাযোগ করতে পারেন, তাদের জন্য বইয়ের বিকল্প ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের কিন্তু অনলাইন অফলাইন কোর্সে ভর্তি চলছে। বিশেষ করে আমাদের ঢাকা ক্যাম্পাস মিরপুর শাখায় স্পোকেন আইএলস কোর্সে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যদি মনে করেন আমি কোর্সটি শুরু করতে চাই, তাহলে আশা করা যায় এটা হয়তো আপনি মোটামুটি 6,500 থেকে 7,000-এর মধ্যেই মোটামুটি ঢাকায় স্ট্যান্ডার্ড মানের একটা স্পোকেন ইংলিশ কোর্স নিতে পারবেন। ইভেন এখানে আপনারা ক্লাস এবং প্র্যাকটিস করতে পারবেন 6 মান্থস, 6 মাসের স্পেশাল ক্লাস এবং প্র্যাকটিস 6 মাসের। তো আশা করছি 6 মাস যদি দীর্ঘ সময় আমার সাথে থাকতে পারেন, ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন, আপনার ইংরেজি দক্ষতা অনেকখানি বেড়ে যাবে। সো যারা আমাদের ঢাকা মিরপুর ক্যাম্পাসে, মিরপুর 11, 11:30-তে আসবেন, পল্লবী স্টেশনের পাশেই ঢাকা মিরপুর ক্যাম্পাসে সরাসরি অফলাইনে কোর্স করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন। আর পাশাপাশি দেশ কিংবা প্রবাস থেকে যারা পার্সোনালি কোর্স নিতে চান, অনেকে আছেন যে স্যার আমি ব্যাসে করতে চাই না, আমার তো অনেক দুর্বলতা আছে, আমি পার্সোনালভাবে কোর্সটি করতে চাই, এমন কোনো সুযোগ আছে কিনা? অফকোর্স সুযোগ আছে, এরকম অনেকেই করে থাকেন, যদিও এখানে একটু খরচটা বেশি হয় কোর্সের। অনেকে পার্সোনালি করতে চান, কারণ এটা অনেকেই বলে থাকেন যে স্যার আসলে আমি ব্যাসের মধ্যে হয়তো ওরকম সবার মধ্যে হয়তো ইজি ফিল করতে পারবো না, বা সবার মধ্যে ওরকম অনেক প্রশ্ন থেকে যাবে, আমি হয়তো করে উঠতে পারবো না, তো আমি এটা পার্সোনালি নিতে ইন্টারেস্টেড। খরচটা সে যাই হোক, সমস্যা না। দেন যদি পার্সোনালি কেউ কোর্স করতে চান, সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে এবং আমার সাথে সরাসরি কথা বলবেন। ইনশাআল্লাহ পার্সোনালি আপনি দেশ কিংবা বিদেশ থেকে অনলাইনে আমার সাথে স্পেশালভাবে বসেও আপনি কোর্স করতে পারবেন। অডিও ভিডিওতে আমি আপনাকে প্রিপেয়ার করবো ইনশাআল্লাহ। 3 মাসের একটা সেশন আপনি নিয়ে নিলেন, আর হেল্প তো পাবেন সারা বছর জুড়ে ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, যারা ইন্টারেস্টেড আছেন অনলাইন অফলাইনে এভাবে কোর্স নিতে এবং আমাদের বইটা নিতে আগ্রহী, তারা অবশ্যই দ্রুত নক করুন। আর নিয়মিত আমাদের ভিডিও ক্লাসগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, প্লিজ শেয়ার করুন, অন্যদেরকে রেফার করুন। নতুন ভিডিও হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপাতত এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।